শিল্পের শহর দুর্গাপুরে মিলছে না স্থানীয়দের চাকরি, কপালে বেকার যুবক লিখে আন্দোলনে নামলেন স্থানীয়রা। বিক্ষোভ সরাতে এলে পুলিশের সাথে বচসা হয় আন্দোলনকারীদের। প্রায় 50 জন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। শিল্পের শহর নামে খ্যাত পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, আর এই শহরে কাজ মিলছে না স্থানীয়দের। কপালে বেকার যুবক লিখে কাজের দাবিতে বিক্ষোভে নামলো স্থানীয় যুবকরা। কারখানার গেট বন্ধ করে চলে আন্দোলন, ঢুকতে বাধা দেওয়া হয় শ্রমিকদের। প্রায়শই এমন আন্দোলনের জেরে ব্যাহত হচ্ছে কারখানার উৎপাদন, এমনটাই দাবি কারখানা কর্তৃপক্ষের। চাকরির দাবিতে আসা বিক্ষোভকারীদের মধ্যে 50 জনকে আটক করেছে কাকসা থানার পুলিশ। ন্যায্য দাবি নিয়ে বিক্ষোভ করা সত্ত্বেও আন্দোলনকারীদের আটক করা হচ্ছে বলে সমালোচনার ঝড় তুলছে বিরোধীরা। এদিকে তৃণমূলের পাল্টা দাবি, বেকারদের সমস্যা মেটাতে নানান পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। এই ঘটনায় বৃহস্পতিবার উত্তেজনা ছড়ায় বাঁশকোপা এলাকায়। কাজের দাবিতে কাকসার বাঁশকোপা শিল্প তালুকের একটি বেসরকারি ইস্পাত কারখানার গেট বন্ধ করে আন্দোলনে নেমেছিল এলাকাবাসীরা। কারখানার কাজে আসা কর্মীদের ফিরিয়ে দেওয়া হয়। বিক্ষোভকারীদের বিক্ষোভের জেরে আটকে যায় কারখানার পণ্যবাহী গাড়িও। এর জেরে থমকে যায় কারখানার উৎপাদন। ঘটনাস্থলে পৌঁছে যান কাকসা থানার পুলিশ। একাধিকবার আন্দোলনকে প্রতিহত করতে যায় পুলিশ, আর আন্দোলনকে সরাতে গেলে পুলিশের সাথে বচসা শুরু হয়ে যায় বিক্ষোভকারীদের। 5 ঘন্টা ধরে আন্দোলন চলার পর প্রায় 50 জন আন্দোলনকারীকে আটক করে নিয়ে যায় কাকসা থানার পুলিশ। তারপরে স্বাভাবিক হয় পরিস্থিতি। বিক্ষোভকারীদের দাবি, যখন এই কারখানা শুরু হয়েছিল তখন কারখানা কর্তৃপক্ষ কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন স্থানীয়দের। তারপর অতিক্রান্ত বহু বছর কাজ পায়নি অনেকেই, অথচ দূষণের জেরে এলাকার চাষের জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। পুকুর থেকে ঘরবাড়ি ক্ষতির সম্মুখীন সবই। কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় নয়, তারা অর্থাৎ বেকার যুবকরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন। তাদের দাবি, দ্রুত কাজ দিতে হবে তাদের, অন্যথায় জারি থাকবে তাদের আন্দোলন। অন্যদিকে কারখানার জেনারেল ম্যানেজার অশোক সিংহ বলেন, মাঝে মাঝে সংগঠিত হচ্ছে এইরূপ বিক্ষোভ, এর জেরে প্রভূত ক্ষতি হচ্ছে কারখানার। পুলিশ ব্যবস্থা গ্রহণ করেছে, তারাও স্থানীয়দের সমস্যা সমাধানে যথাসাধ্য চেষ্টা করবেন। এই ধরনের আন্দোলন যাতে ভবিষ্যতে না হয় সেক্ষেত্রে এলাকাবাসী ও পুলিশের সাহায্য প্রার্থী হবেন তিনি। তবে এ নিয়ে শুরু হয়েছে শাসক বিরোধী রাজনৈতিক চর্চা। কাকসা পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা ভবানী ভট্টাচার্য বলেন, দীর্ঘদিন ধরে ওই এলাকার মানুষের দূষণ নিয়ে সমস্যা রয়েছে, কাজেরও দাবি রয়েছে। কারখানার উৎপাদন চালু রেখে প্রশাসনিকগতভাবে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চালানো হবে। এই প্রসঙ্গে বর্ধমান সদরের বিজেপির সহসভাপতি রমন শর্মা কটাক্ষ করে বলেন, এটাই বাংলার পরিস্থিতি। এই সরকার না কৃষিকে ভালোবাসে না শিল্পকে, ভালোবাসে শুধুই তোলাবাজিকে। আমরা চাই আমাদের কাজ যাতে হয়। আমরা বিগত 3 বছর ধরে কাজ করছি, কেউ সিভিলে, কেউ মেকানিক্যালে, কেউ ইলেকট্রিক্যালে কাজ করেছে, কিন্তু কাজ করার পর যখনই প্রজেক্টটা চালু হয়েছে তখন আমাদেরকে বের করে দেওয়া হয়। তাই আজকে আমাদের এই আন্দোলন। আমরা চাইছি ম্যানেজমেন্ট একটা সিদ্ধান্তের মধ্যে এলে এই দীর্ঘদিন এইভাবে গেটটা জাম হয় না। আমরা চাই ম্যানেজমেন্ট একটা সিদ্ধান্ত নিয়ে বাচ্চাদের যাদের কাজ করার মতন যারা আছে তাদেরকে কাজ দেখ। ব্যাপারটা এটা না, ম্যানেজমেন্টের অনেক কিছু সমস্যা আছে, সেটা আমরা অ্যাডমিনিস্ট্রেশনকেও জানিয়েছি, আমাদের লেবার ডিপার্টমেন্টকেও জানিয়েছি। আর লেবার ডিপার্টমেন্ট এই জিনিসটাকে সিরিয়াসলি নিয়ে আগামী 10 তারিখে একটা মিটিংও কল করেছে। তো হোপফুলি দেখা যাক, ওরা সব পরিস্থিতিটা বুঝে একটা কিছু রাস্তা বের করবে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজে ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মণি হোশিয়ারি, কলকাতা। শুভ সংবাদ, শুভ সংবাদ। ভারত বিখ্যাত জ্যোতিষ হৃদয়ানন্দ শাস্ত্রী আগামী 11ই সেপ্টেম্বর বুধবার এবং 12ই সেপ্টেম্বর বৃহস্পতিবার জলপাইগুড়িতে যৌথভাবে ভাগ্য বিচার করতে আসছেন। স্থান হোটেল ডিলা প্রীতম, কদমতলা, জলপাইগুড়ি। বুকিং এর জন্য ফোন করুন 8240020078 এবং 9830667887 নম্বরে।